গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। তুমি কি ভালো করে বোঝাও গো? আরে এটা তো খুব ইজি ছিল। আরে ছবির নামটা বলো। দেয়া নেয়া। এই দেখো, তুমি যে বলছিলে পারবে না, তুমি তো সবার আগে উত্তর দিলে। আরে পিহু, তুমি তো আমার বৌদিকে চেনোই না। আমার বৌদি কিন্তু উত্তম কুমারের দারুণ ফ্যান, সব সিনেমা দেখা হয়ে গেছে। হ্যাঁ, বৌদি পারবে না এটা হতেই পারে না। এই এবার এটা তোমাদের টার্ন, কে আসবে বলো? আমি Come on, baby, come on. এসব কি নাম বলছিস রে? কি হলো ভাই? এ দাদা, দিদিরা কিন্তু ইচ্ছা করে আমাদেরকে কঠিন আরে কঠিন নাম কিচ্ছু দিচ্ছে। কঠিন না, এই, আমি গেস করে নেব। এটা একদম কঠিন না, একটু ভালো করে শোন। এসব কি বলছিস সোনুকা, সিটিকা? এই বললি কেন? রুল ব্রেক করছিস কেন? বলতে বারণ করেছিলাম না তোকে? এই না না না, এইভাবে হবে না, তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাও। না না, আমি ডিসকোয়ালিফাই। এক সেকেন্ড, না আমি আছি। তুই গেস কর, আমায় দাও সিনেমা। ডিসাইডই করে ভয় পাচ্ছি। বলছি ডিসাইডই করেনি কি? না দিদি, তুমি তো জানো আমি এসব কেওয়াস, এসব চেঁচামেচি, এসব একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানিস? তার কারণ তুই ছোটবেলা থেকে এসব কিছু করিসনি। হ্যাঁ, খুব ছোটবেলার কথা আমারও মনে নেই, কিন্তু যেদিন থেকে আমার সবকিছু মনে আছে সেদিন থেকে আমি তোকে কখনো আনন্দ হৈহুল্লোড় করতে দেখিনি। যে বয়সে বাচ্চারা বাইরে খেলতে যায়, মজা করে, আনন্দ করে, সিনেমা দেখে, সেই বয়স থেকে আমি শুধু তোকে দেখেছি ল্যাপটপে মুখ গুজে কাজ করতে। হ্যাঁ, মানছি যে সেই জন্যই তুই আজকে এত কম বয়সে এতটা সাকসেসফুল। দাদুর সেন্ট শর্মা ট্রাভেলসের ছোট্ট শেয়ার নিয়ে তুই শুরু করেছিলিস, আজ তোর পরিশ্রমে এই কোম্পানিটা এত বড় হয়েছে। কিন্তু তুই বল না, আমাদেরও তো ইচ্ছে করে যে তোর সাথে একটু টাইম স্পেন্ড করি, গল্প করি, আমাদের সুখ দুঃখের কথা তোর সাথে শেয়ার করি। এই যে সৌমিতানি, ওদের তো কদিন পর বিয়ে হয়ে যাবে, ওরা শ্বশুর বাড়ি চলে যাবে। হ্যাঁ, ওদের হয়তো এটা কখনো মনে হবে না যে ওদের দাদা কখনো টাকার অভাব রেখেছে, যা চেয়েছে সব সকাল্লাদ পূরণ করেছে, কিন্তু একটা অভাব চিরকাল থেকে যাবে। ওদের বারবার এটা মনে হবে যে ওদের দাদা ওদেরকে একটু সময় দেয়নি। ভাই, সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে যায়, শুধু কি থাকে জানিস? এই মুহূর্তগুলো। তাই বলছি, সময় থাকতে থাকতে এই মুহূর্তগুলোর ভ্যালিউ দিতে শেখ। একটু সহজ হ না সবার সাথে, একটু সময় কাটিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, বন্ধু হিসেবে আমি বলছি না পাশে থাকতে, দাদা হিসেবে তো সবার পাশে থাকতেই পারিস। দেখিস ওদের সাথে সাথে তোরও খুব ভালো লাগবে।